नमस्कार बंधुरा आमी संजीव आबार एक नतून भिडियो एवं नतून इनफरमेशन निये आपनादेर सामने हाजिर हो गेছি। हाँ बंधुरा एखोनो पर्यन्त आमादेर ग्राम बांगला बा शहरेर अनेकजन आछेन जादेर काछे निजेर शौचालय नेই। এই शौचालय किन्तु सरकार बानिয়ে देবে, আপনাদের একটি পয়সাও খরচা করতে হবে না। কিভাবে এই শৌচালয়টি আপনারা পাবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন বা আবেদন করার যোগ্যতাই বা কি এবং এই শহরে যারা বাস করেন তাদের ক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে এবং গ্রামে যারা বাস করে তারা কিভাবে আবেদন করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং এই আবেদন করার জন্য আপনাদের ডকুমেন্ট কি কি লাগবে সেটাও আমরা বলে দেব। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনাদের আবেদন করতে কোনো রকম অসুবিধা হবে না এবং আপনি শৌচালয় বানানোর জন্য যে টাকা সেটা আপনি আপনার ব্যাংকে পেয়ে যাবেন এবং আপনি শৌচালয় বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে ইন্সপিরেশনের যোগান দেয়। আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক। সরকার 12,000 টাকা করে দিচ্ছে শৌচাগার বানাতে, এইভাবে আবেদন করলেই সবাই পাবে। কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন রকম প্রকল্পে এনে আর্থিক সহায়তা দিয়েছেন। কেন্দ্রীয় সরকার যেভাবে আবাস যোজনা চালু করেছেন, যার ফলে এই আবাস যোজনা প্রকল্পের সুবিধা নিয়ে অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার মাথার ওপর ছাদ পেয়েছেন, তেমনি শৌচালয় বানাতেও সরকার আর্থিক সাহায্য দিচ্ছেন। আপনি এই সুবিধা পেতে পারেন, তার জন্য আপনাকে আবেদন করতে হবে। কেন্দ্রীয় সরকার বেশ কিছুদিন আগে স্বচ্ছ ভারত মিশন এর অধীনে বিনামূল্যে শৌচাগার স্কিম শুরু করেছে। বিনামূল্যে শৌচাগার স্কিম 2024-এর অধীনে ভারতবর্ষের যে কোনো নাগরিক যে গ্রামের থাকুক না বা শহরেই থাকুক না কেন সকলেই আবেদন করতে পারবে। তবে যারা শহরে রয়েছে তাদের আবেদন পদ্ধতি আলাদা আর যারা গ্রামে রয়েছে তাদের আবেদন পদ্ধতি আলাদা। এখনও গ্রামের অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার পাকা শৌচালয় নেই, তাদের অনেকটাই অসুবিধার মধ্যে থাকতে হয়। তাই কেন্দ্রীয় সরকার শৌচাগার তৈরিতে 12,000 টাকা করে দিচ্ছেন। যদিও কয়েক বছর আগে 10,000 টাকা দেওয়া হতো, তবে বর্তমানে 2,000 টাকা বাড়ানো হয়েছে। আপনি যদি এই প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে এই আমাদের ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে এবং পুরো আবেদন পদ্ধতি আপনাকে জেনে রাখতে হবে। এখানে আমরা প্রকল্পটি কি আবেদনের যোগ্য এবং শহর বা গ্রামের ক্ষেত্রে কিভাবে আবেদন করতে পারবেন এই সমস্ত ব্যাপারে সবিস্তারে আলোচনা করেছি। স্বচ্ছ ভারত মিশন শুরু করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে 2 অক্টোবর 2014 সালে। স্বচ্ছ ভারত মিশনের অধীনে 2019 সালের মধ্যে প্রত্যেকটি পরিবার যাদের শৌচালয় নেই তাদের বিনামূল্যে শৌচালয় দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছিলেন। বর্তমানে 2024 সাল পর্যন্ত সেই লক্ষ্যটি বাড়িয়েছে। এখনও পর্যন্ত প্রায় 11 কোটি টয়লেট তৈরি করা হয়েছে এই স্কিমের অধীনে। আবেদনের যোগ্যতা, আর্থিক দিক থেকে দুর্বল যে সমস্ত নাগরিক আছেন সবাই এই প্রকল্পের আবেদন করতে পারবেন। বাড়িতে শৌচাগার না থাকলে তবে আপনি আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় ডকুমেন্ট নিজের মোবাইল নাম্বার, আধার কার্ড, ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজ ফটো, বাসস্থানের প্রমাণপত্র। শহরের বাসী যারা শহরে বসবাস করেন তাদের ক্ষেত্রে আবেদনের পদ্ধতি, যারা শহরে থাকেন তারা অনলাইনের মাধ্যমে এই স্কিমে আবেদন করতে পারবেন। প্রথমে আবেদন করার জন্য আপনাকে স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। দ্বিতীয় হোম পেজে প্রবেশ করার পর সিটিজেন কর্নারে গিয়ে IHHL এর জন্য আবেদন করুন। তৃতীয়ত হচ্ছে একটি নতুন পেজ আসবে, তাতে সিটিজেন রেজিস্ট্রেশন অপশন দেখাবে, সেখানে ক্লিক করুন। এরপর নিজের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন। এরপর আবার IHHL পেজে যান এবং নিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করুন। চতুর্থ, আপনি সম্পূর্ণ ফ্রিতে টয়লেট স্কিমে আবেদন করার অপশন দেখতে পাবেন। প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। এই পদ্ধতিতে খুব সহজেই ঘরে বসে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। গ্রামের ক্ষেত্রে আবেদন পদ্ধতি, গ্রামে বসবাস করছেন তাদেরকে অফলাইনের মাধ্যমে এই স্কিমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনি নিকটবর্তী পঞ্চায়েত অফিসের সঙ্গে যোগাযোগ করুন। পঞ্চায়েত অফিস থেকে আপনাকে আবেদনপত্র দিয়ে দেবে, সেটা সঠিকভাবে পূরণ করুন, তারপর পঞ্চায়েত অফিসে গিয়ে জমা দিয়ে দিন। আপনি যদি এখনও এই শৌচালয়ের স্কিমের সুবিধা না পেয়ে থাকেন তাহলে উপরোক্ত পদ্ধতিতে আবেদন করে এই সুবিধা উপভোগ করুন। এমন আরও সরকারি স্কিমের যে
প্রকল্প আছে সেই সবের খবরাখবর পেতে আমাদের সঙ্গে থাকুন। এই ভিডিওটি কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।